হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি দারুণ ইন্টারেস্টিং অ্যাপ, যে অ্যাপটির সাহায্যে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের স্পেসটিকে অনেকটা বাড়িয়ে নিতে পারবেন, অনেকটা অপটিমাইজ করতে পারবেন, যাতে আপনারা আপনাদের মোবাইলের স্পেসটা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন এবং কন্ট্রোল করতে পারেন। তো তার জন্য আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করুন এই ধরনের আমাদের নতুন নতুন সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে প্লে স্টোর ওপেন করে নেব। তারপরে এখানে সার্চ করব FILES ফাইলস GO ফাইল গো লিখে সার্চ করব। তো দেখুন, আপনাদের সামনে একটি এই ধরনের অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। দেখুন, অ্যাপটা প্রোভাইড হচ্ছে গুগল, অর্থাৎ এই গুগল কোম্পানি এই অ্যাপটি বানিয়েছে। তো আপনারা নিঃসন্দেহে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন, কোনো সিকিউরিটির প্রবলেম থাকবে না, কোনো রকম টেনশন ছাড়াই। তো বন্ধুরা, এই অ্যাপটি আপনারা ইনস্টল করুন। এই অ্যাপটি কীভাবে আপনাদের হেল্প করতে পারে তো এবার আমি আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, অ্যাপটি আমরা ওপেন করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই অ্যাপটি কী কী কাজ করে আমি আপনাদের একে একে দেখাবো। তো প্রথমেই দেখুন রয়েছেন জাঙ্কস ফাইল। তো জাঙ্কস ফাইল দেখুন 327 MB আমার মোবাইলে জাঙ্কস ফাইল আছে, তো এটাকে আমি ক্লিক করলাম। তো দেখুন, এখান থেকে আপনি আপনার জাঙ্কস ফাইলগুলোকে ক্লিন করতে পারবেন। টিক মেরে ক্লিয়ার করে দেবেন। দেখুন, ক্লিয়ার। আপনাদের আমার মোবাইলে 325 MB হয়ে গেছে কমপ্লিট। এই দেখুন, আমার মোবাইলে জাঙ্কসগুলো সমস্ত ক্লিন করেছি। দেখুন, ডুপ্লিকেট ফাইল, আপনাদের মোবাইলে যে ডুপ্লিকেট ফাইলগুলো থাকবে সেটাকে আপনারা এখান থেকে ক্লিন করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট ওটাকে ট্যাপ করবেন। তারপরে দেখুন, আপনি যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলোকে এক এক করে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে অল আইটেম বলে এখানে সিলেক্ট করতে পারেন। তারপর ডিলিট অপশানে ক্লিক করবেন। দেখুন, আমি 43টি ডুপ্লিকেট ফাইল রয়েছে, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এইভাবে আপনারা আপনার মোবাইলে অনেক স্পেস বাঁচাতে পারবেন। তো তারপরে দেখুন, এখানে দেখুন আর কীভাবে আপনারা আপনার স্পেসটা বাঁচাতে পারবেন, সব এক করে অপশান আসছে। ফ্রি আপ মোর স্পেস। দেখুন, এখানে একটা অপশন দিয়েছে, আপনি আপনার সমস্ত ফটো এবং ভিডিওগুলোকে গুগল ফটোসে যদি আপনি আপলোড করে রাখেন, তাহলে আপনারা এইভাবে আপনারা অনেক মোবাইলে অনেক স্পেস বাঁচাতে পারেন। তো দেখুন, এখানে আমরা রেকর্ডার কিছু আছে, হোয়াটসঅ্যাপের মিডিয়া কিছু রয়েছে, সেগুলো দেখুন। হোয়াটসঅ্যাপের আমার ভিডিওস ফটোসে 303 MB রয়েছে। তো আমার এগুলো এখন দরকার নেই, কারণ প্রতিদিনই এরকম অনেক ভিডিওস মেসেজ আসতে থাকে, যাতে আপনাদের অনেকটা স্টোরেজ খেয়ে নেয়। তো আপনারা চাইলে এগুলোকেও ক্লিন করতে পারেন। তো জাস্ট অল আইটেমে ক্লিক করে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেবেন। তো এইভাবে আপনারা আপনাদের মোবাইলের সমস্ত ডেটা, অথবা যে সমস্ত ডেটা আছে সব এখানে একভাবে এক জায়গায় চলে আসবে, এবং আপনারা আপনাদের প্রয়োজন যেগুলো সেগুলো রেখে দেবেন, আর বাদবাকি সমস্ত যেগুলো আপনাদের অপ্রয়োজনীয় সেগুলো আপনারা এখানে ক্লিন করতে পারেন। তো পরবর্তী যে অপশানটি রয়েছে সেটি দেখুন বন্ধুরা, ফাইন্ড আনইউজ অ্যাপ। তো এইখান থেকে আপনারা আপনার যে সমস্ত অ্যাপগুলো ইউজ করেন না, এখান থেকে সার্চ করতে পারেন এবং সেগুলিকে আনইনস্টল করে আপনাদের মোবাইলের স্পেসটা কিছুটা বাঁচাতে পারবেন। তো আপনাদের দেখাচ্ছি, চলুন গেট স্টার্টেড অপশানে ক্লিক করলাম। আচ্ছা, গো টু সেটিং অপশানে গেলাম। তো দেখুন, এখানে ফাইলস গো অপশানটি এটা অফ রয়েছে, তো এটাকে অন করে দিতে হবে আপনাদের। অন করে দিয়েছি। তো দেখুন, আমাকে এখানে দেখাচ্ছে নাইস নো আনইউজ অ্যাপ। তো এখন আমার কাছে যেগুলো আমি ইউজ করি না, সেই ধরনের আমি অ্যাপ কোনো রাখি না। যে সমস্ত অ্যাপগুলো আমার মোবাইলে ইনস্টল আছে সেগুলো আমি প্রায় সবগুলো ইউজ করি, সেটাই আমাকে এখন বলছে। দেখুন, আপনার মোবাইলে যেগুলো লার্জ ফাইল আছে, সবচেয়ে বড় বড়, সেগুলো একটি আলাদা সেকশন হয়ে আপনার সামনে চলে আসবে। তো এছাড়া বন্ধুরা আর কী কী করতে পারবেন এই অ্যাপটির সাহায্যে, দেখুন ব্রাউজ বলে নিচে একটি অপশান রয়েছে। এখানে দেখুন আপনাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন আলাদা আলাদা সেকশন করা আছে। যেমন দেখুন অ্যাপস, এই অপশানে কিন্তু আপনার মোবাইলে যতগুলি অ্যাপ ইনস্টল আছে সেগুলো দেখিয়ে দেবে।
দেখুন এখানে সমস্ত অ্যাপ চলে আসবে, আপনি এখান থেকে জানতে পারবেন। তারপরে ইমেজ অপশানে গেলে দেখুন আপনার প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভাগ হয়ে এখানে চলে আসবে। তো দেখুন এখানে ডাউনলোড করেছেন যেগুলো যেগুলো স্ক্রিনশট নিয়েছেন, সব আলাদা আলাদাভাবে এখান থেকে ক্যামেরা দিয়ে যে ফটোগুলো তুলেছেন সমস্তগুলি আলাদা আলাদাভাবে চলে আসবে। একইভাবে ভিডিওস, অডিও, ডকুমেন্ট সমস্তগুলো আপনার আলাদা আলাদা সেকশন আলাদা আলাদা ভাগ করা থাকবে, যাতে আপনি খুব সহজেই আপনার যে ডকুমেন্টটি বা যে ছবিটি খুঁজতে চাইছেন সেটা আপনি খুব সহজেই এর মাধ্যমে খুঁজে পেয়ে যাবেন। আর তৃতীয় যে অপশানটি রয়েছে দেখুন কর্নারে শেয়ার, এই অপশানটি খুবই ভালো। আর এখানে আপনি ইন্টারনেট ছাড়াই আপনার বন্ধুদের সাথে যে কোনো ফাইল, ভিডিওস, সং আপনি শেয়ার করতে পারবেন। কোনো রকম ইন্টারনেট আপনার প্রয়োজন হবে না। আর এটা খুব ফাস্ট কাজ করে। আপনারা অবশ্যই অ্যাপটি ইউজ করে দেখতে পারেন। আর আমি ইউজ করে আমার অ্যাপটি খুবই কাজে লেগেছে। আমার মোবাইলের স্পেসটা অনেকটা বেড়ে গেছে। তো আপনার বন্ধুরা অ্যাপটি ইউজ করুন। আর যদি ইউজ করে থাকেন তো আমার কমেন্ট বক্সে জানান যে আপনার অ্যাপটি কেমন লেগেছে। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তা বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।